বেঈমান কসাই। এক গ্রামে ফজল নামে এক কসাই থাকত। পুরো গ্রামে একমাত্র ওই এই কাজ করত। সেই জন্য যখনই কারোর চিকেন বা মাটনের প্রয়োজন হতো তখনই ওদের ফজলের দোকানেই আসতে হতো। কিন্তু ফজল ছিল বেঈমান কসাই। ও সবসময়ই ওজন করার সময় লোকেদের ঠকাতো। ভাই ফজল, 1 কিলো চিকেন দাও তো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। কি ব্যাপার মদিন ভাই, আজ তুমি খুব খুশি দেখছি। আজ আমি 12 ক্লাস পাস করেছি, তাই মা আজ কষা মাংস বানাচ্ছে। মদিন একটু অন্যমনস্ক হতেই ফজল চট করে কম ওজনের মাংস প্যাক করে মদিনকে দিয়ে দেয়। এইভাবেই ও সবাইকে ঠকাতো। বাহ, এ তো বুঝতেই পারেনি আমি এভাবেই অনেক টাকা রোজগার করে নেব। একদিন এক সেপাই ফজলের কাছে এলো। ফজল, কাল সকালবেলা মন্ত্রীর বাড়িতে 25 কেজি মাংসের দরকার আছে। এই নাও টাকা। কাল সকালবেলা সবার আগে মন্ত্রীর বাড়িতে মটন পৌঁছে দিয়ে আসবে। ঠিক আছে, আমি দিয়ে আসব। ফজল স্বভাব দোষে শুধু 20 কেজি মাংসের জোগাড় করে মন্ত্রীর বাড়িতে দিয়ে এলো। তুমি ফজলকে দিয়ে ক কেজি মাংস আনিয়েছিলে? 25 কেজি হুজুর। তাইলে মাংস কম হলো কি করে? এর আগে অন্য গ্রাম থেকে 25 কেজি মাংস আনিয়েছিলাম, তখন তো মাংস অনেক বেশি ছিল। নিশ্চয়ই রাধুনি মাংস গায়েব করেছে। রাধুনিকে ডেকে পাঠাও। আগে ডেকেছেন হুজুর? কি ব্যাপার ভায়া, এর আগের বার তো মটন বাড়তি হয়েছিল, এইবার কি হলো? খাবার কমে গেল কেন? মটন গায়েব করে দিলে নাকি? আগে না হুজুর, যতটুকু মটন এসেছিল তার সবটুকুই তো আমি বানিয়ে দিয়েছিলাম, এতে আমার কোনো হাত নেই হুজুর। তাইলে এটা নিশ্চয়ই ফজলের কাজ। ফজলকে ডেকে পাঠাও। ফজল মন্ত্রীর কাছে এলো। ফজল, তুমি আমার সাথে বেইমানি করেছো, এর শাস্তি তোমাকে পেতেই হবে। দোহাই হুজুর, আমায় ক্ষমা করে দিন, আমি আর কখনো এরকম কাজ করব না। কিন্তু মন্ত্রী মশাই ফজলের কোনো কথাই শুনলেন না। রাজার কাছে নালিশ করে ফজলকে জেলে পাঠিয়ে দিলেন। নীতি কথা, বেঈমানি করে সুখী হওয়া যায় না।